মানুষ মারা গেলে কেন তার লাশকে গরম পানির সাথে বড়ই বা কুল পাতা দিয়ে গোসল করানো হয়? পৃথিবীতে অসংখ্য ঔষধি গাছপালা থাকা সত্ত্বেও কেন এই বড়ই পাতাকেই বেছে নেওয়া হয়েছে? এটি কি শুধুই একটি ধর্মীয় প্রথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা আধুনিক বিজ্ঞানও একসময় কল্পনাও করতে পারেনি? এই প্রশ্নই একসময় নাড়িয়ে দেয় ফ্রান্সের একদল গবেষককে। তারা মুসলমানদের জীবনযাত্রা, ধর্মীয় রীতি ও অনুশীলন নিয়ে বিস্তৃত গবেষণা শুরু করেন। তাদের উদ্দেশ্য ছিল এইসব রীতিনীতির পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে কি না তা খুঁজে বের করা। গবেষণা শুরুতেই তারা পবিত্র কুরআন নিয়ে দীর্ঘ বিশ্লেষণ করেন। শুরু থেকে শেষ পর্যন্ত বহুবার পরীক্ষা করেন, এমনকি কোথাও কোনো অসঙ্গতি বা ভুল আছে কি না তা খুঁজে বের করার চেষ্টাও করেন। কিন্তু তাদের ভাষায় এত গবেষণার পরও তারা কুরআনের মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাননি। এরপর তারা হাদিসের দিকে মনোযোগ দেন। ভাবলেন হয়তো এখানে কোনো ভুল বা বৈপরীত্য ধরা পড়বে। কিন্তু দীর্ঘ সময় ধরে বিভিন্ন হাদিস বিশ্লেষণ করার পরও তারা কোনো সুস্পষ্ট অসঙ্গতি খুঁজে পেল না। তখন তাদের গবেষণার ফোকাস ঘুরে আসে মুসলমানদের একটি বিশেষ প্রথার দিকে, মৃতদেহকে বড়ই পাতা মিশ্রিত গরম পানিতে গোসল করানোর প্রথা। গবেষকরা সিদ্ধান্ত নিলেন এবার সরাসরি পরীক্ষা করে দেখা যাক। তারা একটি পাত্রে পানি নিয়ে মুসলমানদের ব্যবহৃত পদ্ধতি অনুসারে তা গরম করলেন এবং তাতে বড়ই বা কুল পাতা যোগ করলেন। এরপর পানিকে আরও উত্তপ্ত করা হলে দেখা গেল পাতাগুলো ধীরে ধীরে গলে পানির সাথে মিশে যাচ্ছে। বিষয়টি আরও গভীরভাবে বোঝার জন্য তারা সেই পানিকে গবেষণাগারে নিয়ে গিয়ে বিস্তারিত পরীক্ষা চালান। ল্যাবরেটরির পরীক্ষার ফলাফল দেখে গবেষক দল সত্যিই হতবাক হয়ে যান। তারা দেখতে পান 4 থেকে 10 মিনিট বড়ই পাতাসহ পানি ফোটানোর পর সেই পানি এক ধরনের শক্তিশালী, সম্পূর্ণ প্রাকৃতিক অ্যান্টিসেপটিক তরলে পরিণত হয়। অর্থাৎ এটি জীবাণু ধ্বংস করতে সক্ষম একটি প্রাকৃতিক পরিষ্কারক উপাদানে রূপান্তরিত হয়। এমনকি বাজারে পাওয়া দামি অ্যান্টিসেপটিক ব্যবহার করেও সবসময় এতটা বিশুদ্ধ ও প্রাকৃতিক জীবাণুনাশক পানি তৈরি করা সম্ভব নয়। এই আবিষ্কার তাদের মনে আরও বড় প্রশ্ন তৈরি করে। 1400 বছর আগে, যখন আধুনিক বিজ্ঞান, ল্যাবরেটরি কিংবা চিকিৎসা প্রযুক্তি কিছুই ছিল না, তখন কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি স্বাস্থ্যসম্মত পদ্ধতির নির্দেশনা দিয়েছিলেন? তারা বিস্ময়ের সাথে ভাবতে থাকেন সেই যুগে এই জ্ঞান মানুষের পক্ষে জানা কিভাবে সম্ভব ছিল। গবেষণার এক পর্যায়ে তারা কুরআনের সূরা আন-নাজমের আয়াত